এই জন্য ক্ষমতায় পাঠাতে হবে আল্লাহওয়ালা মানুষকে। কাকে ধরে কোন কথা কোন কাকে বাড়াতে হবে? আল্লাহওয়ালা মানুষকে বাড়াতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতের মধ্যে, এই দেশের ক্ষমতায় কারা থাকবে নির্ধারণ করে দিয়েছেন কে? একটু হাত তুলে বলেন তো, কে নির্ধারণ করেছে? ওই আল্লাহর দিকে তাকায় বলেন, কে নির্ধারণ করেছেন? তারা আল্লাহ নির্ধারণ করা লোককে ক্ষমতায় দেবেন না আপনাদের মনের পছন্দের লোককে ক্ষমতায় দেবেন? ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহ যাদেরকে নির্ধারণ করেছেন, পছন্দ করেছেন, সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলেছেন আন্নাল আরদা, বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। আমার নেককার বান্দা যারা, আমার নেককার বান্দা যারা, আন্নাল আরদা, বলেন আন্নাল আরদা, এই জমিনের ইয়ারিসুহা দায়িত্বভার গ্রহণ করবে। ইয়ারিসুহা মানে দায়িত্বভার, শাসনভার গ্রহণ করবে, ক্ষমতার চেয়ারে বসবে। এই দেশের মানে যে কোনো দেশের ক্ষমতার চেয়ারে বসতে হবে কাদেরকে? ইবাদিয়াস সলিহুন, আমার বান্দাদের ভিতরে যারা আল্লাহওয়ালা, যারা কি জোরে কোন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা লোকরাই ক্ষমতায় থাকবে। আর আল্লাহওয়ালা যারা নয় তাদেরকে ক্ষমতায় যেতে নিষেধ করেছে কে? আল্লাহ। অথচ আমরা কি বলি? আল্লাহওয়ালা লোকের জন্য রাজনীতি নয়, আল্লাহওয়ালা লোকের জন্য ক্ষমতা নয়, এটা বলি কি বলি না? এগুলো আমাদের কথা নয়, কোরআনের কথা নয়, এগুলো হাদিসের কথা নয়, এগুলো হলো ইসলামের দুশমনদের তৈরি করা কথা। আমাদের মধ্যে সাপ্লাই দিয়া আল্লাহওয়ালা লোকদের বিরুদ্ধে মানুষকে তৈরি করতেছে। আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? যখন আল্লাহর কথাটাই সত্য না মানুষের কথা সত্য? তাহলে ক্ষমতার চেয়ারগুলো কার জন্য? শয়তান মার্কা লোকের জন্য না আল্লাহওয়ালা মানুষের জন্য? সুফি দরবেশদের জন্য ক্ষমতার চেয়ার নাকি ওই বাটপার চরিত্রহীন লম্পটদের জন্য নাকি? জোরে কোন আল্লাহ কি বলেছেন? সুন্দর করে ফতোয়া দিয়েছেন। এ ফতোয়া কে দিয়েছেন? কথা কয় না বারে, এ ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ কি ফতোয়া দিয়েছেন? ক্ষমতার চেয়ার গুলা থাকবে সুফি দরবেশ আল্লাহওয়ালা মানুষের হাতে, অন্য কারো হাতে ক্ষমতার চেয়ার দেওয়া যাবে না। এই ফতোয়ার বিরুদ্ধে কথা যারা বলবে তারা কি আল্লাহর বন্ধু হবে না দুশমন হবে? তাহলে আজ থেকে আমরা কি বলবো? ক্ষমতার চেয়ার কার জন্য? সুফি মানুষের জন্য, ইমামদের জন্য, মুয়াজ্জিনদের জন্য, ইসলামী লোকদের জন্য ক্ষমতার চেয়ার। এটা কি জামাত ইসলামীর বানানো কথা নাকি? কথাটা কার? আল্লাহর কথা। সেই জন্য আপনাদের কাছে সর্বশেষ আমার আবেদন হলো, বিশ্বনবী এ কোরআন দিয়ে একটা দেশ গঠন করেছিলেন, ইসলামী সরকার গঠন করেছিলেন। নবী কবরে গেছেন, কোরআনটা নিয়ে গেছেন না আমাদের কাছে রেখে গেছেন? বলেন কোরআনটা নিয়ে গেছেন না রেখে গেছেন? আল্লাহর নবী রেখে যাওয়া এই কোরআনটা এখন আমাদের মধ্যে আছে। এ কোরআন দিয়ে নামাজ হয়, এ কোরআন দিয়ে রোজা হয়, এ কোরআন দিয়ে হজ হয়, এ কোরআন দিয়ে খালি দেশটা কি শাসন হবে না? সবই তো কোরআন দিয়ে হচ্ছে, খালি এক জায়গাটা বাদ গেছে, সে জায়গার নাম কি? এর জন্য আমরা একটা স্লোগান দেই, আল কোরআনের আলো। বলেন আল কোরআনের আলো। সংসদে জ্বালবেন? তো সংসদে জ্বালাবার জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান হলো, আপনাদের কাছে দুইটা সম্পদ আছে। কয়টা? একটা হলো আপনাদের জীবন, আর একটা হলো সম্পদ। এই দুইটা সম্পদ দিয়া আজ বাংলাদেশে লড়াই হচ্ছে, সংগ্রাম হচ্ছে। একদল মানুষ জীবন দিতে, আল্লামা সাঈদী জীবন দিয়ে গেছে, গেছে কিনা জোরে কোন? সুতরাং এই বাংলাদেশে কোরআনটাকে বিজয়ী করার জন্য জান এবং মাল নিয়ে ময়দানে আন্দোলনে করবেন যারা, সংগ্রামে থাকবেন যারা, একটু হাত তুলে দেখান তো আল্লাহকে। বলেন নারায়ে তাকবীর। একটু জোরে করে বলা যাবে না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।